ঘুষে খুনে ঘুরছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। মানুষের জীবনে যেমন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ আছে, আত্মা প্রেতাত্মাদের তা নেই। তাদের জগতে কেবল অতীত এবং ভবিষ্যৎ আছে। বর্তমান বলতে তাদের জগতে কিছুই নেই। আমাদের এই ফেসবুকের দুনিয়ায় কত মানুষের সাথে আমাদের কথা হয়, পরিচয় হয়, কত সহজে আমরা এই নীল সাদা দুনিয়াকে বিশ্বাস করে ফেলি। কিন্তু বাস্তবে কি তারা এমন, নাকি এদের মধ্যে কেউ কেউ নন্দিনী রায়? কি রে, কই তুই? আরে আসতেছি, দাঁড়া না। 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আল্লাহর ওয়াস্তে ঠিক মতো বলবি তুই ঠিক কোন জায়গায়? আরে এই যে আসতেছি, আমি রিক্সায় ভাড়া দিতেছি, রাখতো। হাসান, আরে তুই জীবনও মানুষ হবি না রে। আরে দোস্ত আর বলিস না। রাস্তায় এত জ্যাম, দুনিয়াদারি সব আটকায় গেছে। এই সবার কতদিন কবি রে ভাই? আচ্ছা আগে বল, তুই চা খাবি কিনা? 20 দিয়াম, আমার 1 কাপ চা দিতে বল। দূর বেটা, কি সমস্ত উল্টা পাল্টা জিনিস বলতেছিস। এই মামা 2 কাপ গুড়ের চা দিও। এখন বল প্ল্যান কি? কি শুনলেন? নেক্সট ট্যুরের? আরে ভাই, এর মধ্যে আর কোনো ট্যুর ফুর নাই। আব্বা বলে দিছে ট্যুরের জন্য আর 1টা পয়সাও দিবে না। এইটা কোনো কথা বললি তুই? এই মাসে একটা ট্যুরও নাই? মাথায় এসব পোকা ঢুকাইস না তো ভাই, চুপচাপ চা খা। মামা আজকে ক্লাস করুন না রে? ক্লাস করবি না মানে? সেমিস্টারের লাস্ট ক্লাস রে ভাই, আজকে ক্লাস না করলে পাস করবি না। আরে ওই সমস্ত পাস ফেলতে কিছু হয় না, জীবনে যত ফেল করবি তত শিখবি। তা ক্লাস না করে কি এমন গুরুকর্মটি আপনি করতে যাবেন? বিশ্ব ভ্রমণে যাব, বসিলার দিকে। বসিলার দিকে কেন? তোর তো ট্যুর অফার করলাম, তুই তো গেলি না। অন্তত বসিলা চল, ওইখানে একটা অস্থির রেস্টুরেন্টের খবর পাইছি, হালুয়াটা নাকি মামা একদম অমৃত। চল মামা, খায় দিই। তোর জীবনে কি খাওয়া ট্যুর ছাড়া কিছু নাই রে ভাই? বিশ্বাস কর মামা, একদম নাই। আরে মিথিলার সাথে তো আমার ব্রেকআপই হয়েছে এই ট্যুর নিয়ে, বুঝোস না? গার্লফ্রেন্ড ছাড়তে পারি, কিন্তু ট্যুর দেওয়া অসম্ভব। আচ্ছা ঠিক আছে, চল যাই। রেডি থাকিস, কাল সকালে আবার যেন দাঁড়ায় থাকতে না হয়। সেটা নির্ভর করবে কতটুকু ঘুমাতে দিবি তার উপরে বাজান। হইছে হইছে, যা। কন হবে? কি রে, কই তুই? কে কই? আমাদের না বসিলা যাবার কথা। ও হ্যাঁ হাসান, তুই কাছে ঘুম ভেঙে দিলি কেন বেটা? ঘুম ভেঙে দিলাম মানে? তুই না বললি আজকে ক্লাসে না যাইতে বসিলা যাবি, আবার এখন তোরই খোঁজ নাই, তার উপর কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? আর শোন, আজকে সকালবেলা দেখলাম বাইরে অনেক রোদ, আর এত রোদের মধ্যে আম্মু বলছে বাইরে না যেতে। শুধু শুধু স্ট্যামিনা লস করতে একদম হয় না। তুই এক কাজ কর, যা ক্লাসে যা, ক্লাস কর, আমি একটু ঘুমাই। সারা রাত গেম খেলছি, আমরা বিকালবেলা রোদ পড়লে তখন বেরোবো, ঠিক আছে? বুঝছিস? যা, বাই বাই। এখন আমি এই গেটআপে ক্লাসে যাব না? হ্যাঁ, তো কি সমস্যা? প্রত্যেকদিন তো চামারের মতো যাস, আজকে না হয় একটু ভালোভাবে এই গেটআপে গেলি। শোন, ক্যাম্পাসের সমস্ত মায়া পড়ে যাবো। কাম নাই তো আর আমার সময় পোষায় না ভাই। তাহলে যা, যেটা পোষায় ওটাই গিয়া কর, মাগার আমার এখন একটু ঘুমাইতে দে। যা তো কলকাতা। এই ছেলের নিয়ে তো আচ্ছা মুসিবতে পড়া গেল। যাই হোক, ভালোই হলো, ক্লাস আর মিস হইব না আজকে, ক্লাসেই যাই। এই আমি তোর বাসার নিচে, বেরো। দাঁড়া 5 মিনিট। আর শোন, টাকা পয়সা নিয়ে নামিস। ডাকছিস তুই আর টাকা নিব আমি? ভালো শখ যাইছো না, রাখো। এতক্ষণ লাগে তোর নামতে? হ্যাঁ লাগে। এখন চল, কই যাবি, কেমনে যাবি বল। এইখান থেকে বাসে উঠে সোজা আসাদ গেট,
তারপর আসাদ গেটে নেমে প্রজাপতি বা পরিস্থান অথবা স্বাধীনে উঠে সোজা বসিলা ব্রিজে। আচ্ছা চল তাহলে। মামা সামনে সিগন্যালে চলেন তো। ওই হাসেন না, ওঠ। নাম নিয়ে মজা নিবি না, খাওয়া দাওয়ার কোন প্ল্যান থাকলে বল। আরে আছে তো, জ্যামে বসে ইচ্ছা মতো বাসের মধ্যে হাওয়া খাইস। তোর গার্লফ্রেন্ডে তোরে ছাইড়া গিয়ে কি বাচ্চাটি না বাচ্চে মামা, সেটা তুই কি বুঝস? কাটা খায় নুনের ছিঁড়া দিচ্ছ বন্ধু? দাও দাও, দিন আমারও আসবে। লবণের ব্যবসা আমিও শুরু করব। আচ্ছা শোন না, দরকারি কথা আছে একটা। বলে ফেল। ক্লাসে তো গেলি না। হ্যাঁ গেলাম না। যারা যারা যায়নি স্যার কিন্তু খুব খেপেছে তাদের উপরে। এই তুই না গেছিলি? হ্যাঁ। তাহলে তো তোর উপরে খেপে না, তোর এত তাহলে সমস্যা কি ছিল? যখন বান্ধবীদের বাচ্চা কাচ্চাদের সাথে একসাথে বসে ক্লাস করবি তখন বুঝবি সমস্যা করি। যারা আসে নাই তাদের জন্য অ্যাসাইনমেন্ট 2টা বাড়ায়া দিচ্ছে মামা। হ্যাঁ মানে কি? এমনি কি কমা ছিল, তার উপরে আরো 2টা চাপাই দিছে? মানে যা ইচ্ছা তাই, মগের মূল্য। বলেছিলাম শেষ ক্লাস চল, অ্যাসাইনমেন্টের সাথে অ্যাটেন্ডেন্সে 2 মার্ক ওইটাও কমাই দিছে। হ্যাঁ বুঝছি, আমার আর এই সেমিস্টারে পাস করা হবে না। আর তোরও এখন এই কথাগুলো বলা দরকার ছিল? মানে দেখতেছোস একটা জায়গায় যেতেছি, দিলি তো মুডটা নষ্ট করে। যে জিনিস চিন্তা করলে মূড নষ্ট হয় ভাই, সেই সমস্যা বাধাসই বা কেন? আচ্ছা বাদ দে, চল এখন। উফ, এত ধুলা কেন এদিকে? কি কেমন? এমন জায়গার খোঁজ তুই কেমনে পাইলি মামা? এই সমস্ত জায়গার খোঁজ বন্ধু শুধু আমার কাছেই থাকে। চলো আগে চা খাই। মামা 2 কাপ চা দাও তো। তারপর বল, বৃষ্টির খবর কি? কে বৃষ্টি? কোন বৃষ্টি? এখন চিনতেও পারতেছ না তাই না মামা? ধানমন্ডি টানমন্ডি সব ঘুরে এখন কেউ চিনতেছি না। আমারে তুমি কি নিজের মতো মনে করেছো? আমার মতো হইলে তো হইছিলই। শোন, এই পৃথিবীতে মানুষ জন্মায় প্রেম করার জন্য, জীবনে প্রচুর প্রেম করতে হবে। তুমি প্রেম করতে থাকো, হ্যাঁ, যেদিন ধরা খাবে সেদিন বুঝবে। কি যে বলো, ধরা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তো প্রেম করি বুঝছো, ধরি জল না ছুঁই পানির মতো। হ্যাঁ, তুই যে ভাই গভীর পানির মাছ সেটা আর নতুন করে বলার একেবারে কিচ্ছু নেই। শোন, ক্যাম্পাস লাইফ একেবারে শেষের দিকে চলে আসছে। এখনই ঘোরাঘুরি থেকে যা যা মনে চায় সব করে নে। একবার ক্যাম্পাস শেষ হয়ে গেলে চাকরিটা হইলেই বাপ মা একটা বউ এনে ঘাড়ের উপর বসাই দিবে। তোর এসব 2 দিন পর পর ট্যুর দেয়া মনে করো এখানেই শেষ। দূর বেটা, তুই খালি নেগেটিভ চিন্তা করস। দুনিয়াতে কি এমন কোনো মেয়ে নেই যে শুধু ঘুরে বেড়াবে? তেমন একটা ধরে বিয়ে করে ফেলাম। বিশ্বাস কর, আমার সবসময় মনে হয় তুই একেবারে একটা খড় কোনো সংসারী মেয়েই বিয়ে করবি। ওইসব করে ধরা খেতে পারবো না। আর তুই এখন আমার কথাটা চিন্তা করা বাদ দিয়ে একটু নিজের কথাটা ভাব। আমার তো তাও প্রেম আসে, প্রেম যায়, তোর তো তাও আসে না। দরকার নাই বাবা, যেমন আছি চিল আছি, দেখা যাক কয়দিন থাকা যায়। হ্যাঁ দেখা যাক, চল একটু ভেতরের দিকে যাই। ওদিকে রাস্তাগুলো নাকি আরো অনেক সুন্দর। ক্যামেরা আনছিস না? হ্যাঁ হ্যাঁ চল চল চল। হাসান এবং মুহিব ভার্সিটির 2 বন্ধু। শুরুতে তাদের দুজনের সম্পর্ক একেবারে দা আর কোড়ালের মতো ছিল। একজন আরেকজনকে একেবারেই সহ্য করতে পারত না। ক্যাম্পাসে নাকি একবার দুজন একে অপরের সাথে মারামারিও করেছিল। সেই মুহিব আর হাসান কিভাবে যে বন্ধু হলো তা কেউ বলতে পারে না, তাও আবার এত ভালো বন্ধু। একদিন একজন আরেকজনের সাথে দেখা না করে থাকতেই পারে না। মুহিব আর হাসানের মধ্যে একটা কমন ব্যাপার ছিল, তারা দুজনেই ঘুরতে বেশ পছন্দ করতো বললেও কম হয়। মাসে অন্তত 2-3টে বড় বড় ট্যুর না দিলে ওদের মাথা ঠিক থাকতো না। আর ছোট ছোট ট্যুরের হিসেব তো বাদই দিলাম। মন চাইলেই 2 বন্ধু যেদিকে 2 চোখ যায় বেরিয়ে পড়ে। দেশে এমন কোনো জায়গা খুব কম আছে যা তারা দেখেনি, এবং প্রতিবারই ঘুরতে গিয়ে কোনো না কোনো অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছে। একবার তো এমন হলো যে পুলিশ তাদের ধরে নিয়ে গেল থানায়। সে এক বিশ্রী কাণ্ড। গত 1 মাস হয়ে গেছে ওরা কোনো ট্যুরে যেতে পারেনি। তাদের মন একেবারে অস্থির হয়ে আছে। সেদিন বসিলে চা খেয়ে বাসায় ফিরে হাসান ফেসবুক স্ক্রল করছিল। হুট করে একটা জমিদার বাড়ির ছবি তার চোখে পড়ে যায়। বাড়িটা দেখেই তার মনে হয় যেন বাড়িটা ফোনের স্ক্রিনের ভেতর থেকেই তাকে ডাকছে। ছবিটা এতই জীবন্ত। যে প্রোফাইল থেকে ছবি আপলোড দেওয়া হয়েছে সে প্রোফাইলে ঢুকে দেখে সে তার ফ্রেন্ড লিস্টেও নেই। তাহলে কিভাবে ঘুরতে ঘুরতে ছবিটা তার হোম পেজে আসলো সেই মুহূর্তে সেটা সে চিন্তাও করেনি।
ছবিটা যে প্রোফাইল থেকে আপলোড করা হয়েছিল তার নাম নন্দিনী। হাসান ঢুকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়ে সে মুহিবকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বল। এই তুই কি বাসায়? হ্যাঁ, কোনো ঝামেলা হয়েছে? আরে না, কোনো ঝামেলা হয় নাই, আমি তোকে একটা ছবি পাঠাচ্ছি, দেখ তো। আচ্ছা পাঠা। দেখছিস? এইটা কি দেখাইলি মামা? এটা কোন জায়গায়? কোন জায়গা এখনো জানি না, কিন্তু যেই জায়গায় হোক আমরা কিন্তু যাচ্ছি। এই বাড়ির খোঁজ তুই পাইলি কোথায়? আরে ফেসবুক স্ক্রল করতে করতে হুট করে সামনে চলে আসছিল, পরে প্রোফাইলে ঢুকে দেখি আমার ফ্রেন্ড লিস্টেই নেই। ওমা, তাহলে ঠিকানা পাবি কেমনে? আরে নক দিয়ে রাখছি, রিপ্লেটা করুক না। প্রোফাইলটা কি কোনো মেয়ের দোস্ত? তুই জীবনও ভালো হবি না রে। আমি বলছি একটা জায়গায় যাওয়ার কথা, আর তুই সেইখানেও মেয়ে খুঁজতেছস। আচ্ছা যা, খুঁজলাম না, তুই আগে তাড়াতাড়ি এই জায়গাটার ঠিকানা খুঁজে বের কর। আমার এখানে যাইতেই হবে বন্ধু। দেখছি আমি, কাল সকালে বেরো তাহলে। আচ্ছা ঠিক আছে, সকালে দেখা হচ্ছে তাহলে। দোস্ত, কি? এই আইডির লিংকটা আমাকে একটু পাঠাতো। তুই আসলে একটা পিস রে ভাই, ফোন রাখ। দোস্ত রিপ্লাই করছে? না রে, এখনো তো কোনো রিপ্লাই করলো না। রিপ্লাই করে না তাহলে কেমনে কি? ওই মেয়ের প্রোফাইলে ঢুকে একটু দেখ না, খোঁজাখুঁজি করে ঠিকানা পাস কিনা। কিছু না কিছু তো পাওয়া যাওয়ার কথা। তোর কেন মনে হচ্ছে আমি সেসব করা বাদ দিয়েছি? অনেক খুঁজেছি বন্ধু, কিন্তু কিছুই পাইনি। প্রত্যেক পোস্টের প্রত্যেকটা লাইক কমেন্টস অ্যানালাইসিস করে শেষ কিন্তু কিছুই কোনো উপায় বের করতে পারলাম না। তাহলে এখন উপায়টা কি? উপায় আর কি, রিপ্লাই পাবার অপেক্ষা করা ছাড়া তোর কোনো উপায় দেখছি না। আর যদি রিপ্লাই না করে তখন? সবসময় তো নেগেটিভ কথা বলিস না তো। আমরা তো আর তার সাথে প্রেম করতে চাচ্ছি না, তাকে তো সুন্দর করে খুলেই বলছি আমার কি প্রয়োজন। সুতরাং যদি সিন করে তাহলে রিপ্লাই করা উচিত। হ্যাঁ, তার মানে এখন পর্যন্ত সিন পর্যন্ত করে নাই? আরে সে কি আমার ফ্রেন্ড নাকি? রিকোয়েস্ট দিয়েছি কিন্তু অ্যাকসেপ্ট করেনি। সুতরাং আমার করা সব টেক্সটই ওর মেসেজ রিকোয়েস্টে আছে কিংবা স্প্যামে থাকতে পারে। এখন মেসেজ রিকোয়েস্ট বা স্প্যাম তো আর কেউ প্রত্যেক দিন চেক করে না, তাই না? ভালো কিছু আশা করা ছাড়া আর কি বা করার আছে? এক কাজ শোন, শোন, আমাকে লিঙ্ক দে, আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা দেই, যদি আমারটা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ পাঠাচ্ছি, নেই। হ্যাঁ পাইছি, তারা রিকোয়েস্ট পাঠাই। হ্যাঁ পাঠাই দিছি। দেখা যাক কি হয়। দোস্ত আরেকটা ঝামেলা আছে। আবার কি ঝামেলা? দেখা গেল মেয়েটার আইডিটা ফেক, সে নিজেও জানে না এটা কোন জায়গার জমিদার বাড়িটার। না জানলে আপলোড কেন দিবে? আজব, দিতে পারে না, হয়তো ভালো লাগছে তাই দিছে, এমন তো হইতেই পারে। উফ, আমি কিচ্ছু জানি না রে ভাই, শুধু জানি এই জায়গায় না যাওয়া পর্যন্ত রাতের ঘুম কিন্তু আমার হারাম হয়ে যেতেছে। সেটার বলতে আমি শুধু ভাবতেছি কত জোস জোসই কিছু না ফ্রেম পাবো এখানে, ভাবতে এক্সাইটেড লাগতেছে। নামটাও কেমন যেন, নন্দিনী রায়। মনে হয় সত্যি এই রাজপ্রাসাদের রানী হতেও পারে, কিন্তু এ মেয়ের তো আর কোনো ছবি টবি দেওয়া নাই, সব ছবিতেই চেহারা অস্পষ্ট। আরেকবার টেক্সট করি, আপনাকে অনেকবার নক করলাম, কোনো রিপ্লাই দিচ্ছেন না, আমি আপনাকে একটা দরকারে নক দিয়েছি, আপনি কি প্লিজ একটু কথা বলবেন? জি বলেন। আরে কি রিপ্লাই করছে। হাই নন্দিনী। কি যেন বলবেন বলছিলেন, বলুন। ওরে বাপ রে, এ তো একদম রসকসহীন রিপ্লাই দিচ্ছে। জি, আপনাকে একটা ছবি পাঠাচ্ছি, একটু দেখবেন প্লিজ। চেনেন? যতদূর চিনতে পারছি এটা আমারই বাড়ি। সত্যি এটা আপনার বাড়ি? আমি অকারণে মিথ্যা বলি না। সরি, আমি আসলে ওভাবে বলিনি। আসলে এই বাড়িতে একটু অদ্ভুত ব্যাপার আছে। সব রাজবাড়ি সুন্দর, কিন্তু এই বাড়িটা শুধু সুন্দর না, কেমন যেন একটা অদ্ভুত মায়া আছে। ধন্যবাদ। কিছু মনে না করলে আমি কি জানতে পারি এই বাড়িটা কোথায়? প্রথম দিন হিসেবে এতটুকু জানাশোনায় যথেষ্ট। শুভরাত্রি। আরে শুনুন, এখনই যাবেন না প্লিজ। হ্যালো, আপনি কি আছেন? হ্যালো।
ধুর, কি বলতে যে কি বলে ফেললাম। কিন্তু মেয়েটা ইন্টারেস্টিং আছে। বন্ধুকে ফোন করে ব্যাপারটা এখনই জানাতে হবে। কুয়াশা। হ্যালো, হ্যাঁ বল, এখনো ঘুমাইতেছস? ওর বেটা হয়েছে নাকি? রিপ্লাই দিছে মামা, রিপ্লাই দিছে। কিসের রিপ্লাই? আরে নন্দিনী। হ্যাঁ তো কি হয়েছে? কে রিপ্লাই দিছে? নন্দিনী? একটু আগেই কথা হইলো। কি বলছে? অনেক কথা বন্ধু, আর এই মেয়ে যে সে মেয়ে না, অনেক কথা আছে। এগুলো সব বাদ দে, তুই এখন ওঠ, বেরোতে পারবি? তোর কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? দেখছিস ঘড়িতে কয়টা বাজে? 3টা বাজে রাত্রে ভাই। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা তাহলে কাল আয়, কালকে বলতেছি সব। ঘুমা। আরে আর একটু হলে আমি ব্লাস্ট হয়ে যেতাম, বিশ্বাস কর। কেন? আরে কালকে রাতে থেকে তোরে বলবো বলবো ভাবতেছি, আর তোর কোন খবর নেই। আরে বাসা থেকে বের হইতেই তো দেরি হয়ে গেছে রে ভাই। ওইসব বাদ দে, এখন বল কি কথা হলো? আরে সে এক মেসাকার অবস্থা। ওই যে মেয়ের প্রোফাইল থেকে ছবি আপলোড হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, নন্দিনী রায়। আরে হ্যাঁ, ওই বাড়িটা ওরই। কি বলিস? ঠিকানা দিছে? আরে ওইখানেই তো গ্যাঞ্জামটা। গ্যাঞ্জাম? কিসের গ্যাঞ্জাম? ঠিকানা চাওয়ার সাথে সাথেই বললো প্রথম দিন হিসাবে এতটুকু যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটাতে একটু মিস্ট্রির গন্ধ পাচ্ছি। ওখানে আমাদের যেতেই হবে। তা তো হবেই, ঘটনা কিছু তো একটা আছে। বাড়িটা সে বলেছে তার, রাইট? তাহলে সেই বাড়িতে কি সে একা থাকে? আর আমি ওর প্রোফাইল ঘেটে দেখলাম ফ্যামিলির অন্য আর কোনো ছবি নেই। কিন্তু ঠিকানাটা তো বলতেছে না। এক কাজ কর, আরেকবার নক দে তো। আচ্ছা, তোর ফ্রেন্ড রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করেনি? না। তো আমি যদি এখন একটু হাসি, তুই খুব মাইন্ড করবি? সে আর বাদ রাখলি কি? থাবড়া খাওয়ার আগে নক দে। দাঁড়া দিতেছি। আরে কি, ইউ ক্যানট রিপ্লাই টু দিস কনভারসেশন। দোস্ত, আমার তো ব্লক মারছে। একবার আমি একটু হাসি, তুই কিছু মনে করিস না, ওকে? ছাগলের কথা আসবে না। দাঁড়া, এই হাসান, কি এই নামে তো কোনো অ্যাকাউন্টই শো করতেছে না। মানে তোরে ব্লক মারছে, আইডি কেমনে শো করবে? কি কস? আরে আমার রূপকথা রাজকুমারী নামে আইডিটা আছে না, ওখান থেকে চেক করলাম। আর এই নামে তো কোনো আইডি শো করতেছে না। তোর ওই ফেক আইডিটা একটা ঐতিহাসিক আইডি রে ভাই। ওই আইডি থেকে কোনো কিছু সার্চ দিয়ে কিছুই পাবি না। দাঁড়া, আমি দেখতেছি। দেখ তো। আরে তাই তো, এই নামে কোনো আইডি তো নাই বলতেছে। ঘটনা কি রে মহিম? একদিনের কনভারসেশনে কি এমন বলছিস যে বেচারি একেবারে আইডি ডিঅ্যাক্টিভ করে দিছে? বিশ্বাস কর মামা, আমি কিচ্ছু বলি নাই। আর সে এত কাঠখোট্টা রিপ্লাই দেয় যে আমি কিছু বলার স্কোপই পাইলাম না। অন্তত ব্লক দেওয়া বা আইডি ডিঅ্যাক্টিভ করার মতো আমি কিছুই বলি না। একটা সুযোগ দিল, সেইটাও হাতছাড়া করলি। আর আমি কি করলাম? আমার দোষ কেন দিতেছিস তুই? তোর কি মনে হয় আমি একদিন এমন কিছু বলছি যার জন্য সে আইডি ডিঅ্যাক্টিভ করে দিবে? তাহলে করলো কেন? মানুষের পার্সোনাল সমস্যা থাকতেই পারে, তা পারে না? অন্য কোনো ইস্যুর কারণে করছে হয়তো বা। কাহিনী যখন একটা ঘটেছে তখন শেষ দেখেই ছাড়তে হবে। ওই ছবিটা আমি আমাদের ক্যাম্পাসের গ্রুপে দিয়েছি, কেউ না কেউ তো অবশ্যই চিনবে। আচ্ছা দে, দেখি কি হয়। আইডি ডিঅ্যাক্টিভ করার কারণটা কি? আমি তো আসলে এমন কিছু বলিনি। আর বললেই বাকি, আমি কিছু বললে না হয় আমারে ব্লক করে দেবে। আমার জন্য একটা আইডি ডিঅ্যাক্টিভ করার কোনো তো লজিকেই পড়ে না। দেখি আরেকবার চেক করে। আরে এই তো অ্যাক্টিভ আছে। হাই নন্দিনী, জি বলেন। আমি সারাদিন আপনাকে পাগলের মতো খুঁজেছি। কেন? কালকে হুট করে এভাবে চলে গেলেন কেন? আমি তো বলেছি প্রথম দিনের জন্য অতটুকুই যথেষ্ট ছিল। আপনার আইডি সারাদিন ডিঅ্যাক্টিভ দেখেছি, কেন জানতে পারি? কেন দেখাচ্ছিল সেটা নিশ্চয়ই আমি আপনার কাছে ব্যাখ্যা করব না, তাই না? না, আমি ব্যাখ্যা করতে বলছি না। আমি শুধু বলছি গতকাল
আপনি আমার প্রশ্নের উত্তরটা দিলেন না কেন? কারণ আমি বলার প্রয়োজন মনে করিনি। আপনি কি সবার সাথে এভাবেই কথা বলেন? কিভাবে? এই যে এমন রসকসহীন কাঠখোট্টা ধরনের কথা, এত কর্কশ কেন আপনি? আপনি কি আর কিছু বলতে চান? হ্যাঁ, আমি গতকাল যেটা বলেছিলাম আপনাকে, যে জায়গাটার ছবি আমি কিছুতেই ভুলতে পারছি না, সেই জায়গাটা ঠিকানাটা কি আমি একটু পেতে পারি? না, পারেন না। কেন? কি এমন ক্ষতি হবে বলেন? কারণ এখনো সময় আসেনি। এটার সাথে সময় আসার কি সম্পর্ক? একটা জায়গা আমাদের ভালো লেগেছে, সেখানে যেতে চাচ্ছি, সো সেই ঠিকানাটা দিতে কি সমস্যা আপনার? আছে সমস্যা। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করতে পারি? অনেক প্রশ্নই তো করতে পারেন, সেটা আপনার ইচ্ছে, কিন্তু সেসবের উত্তর আমি দেব কি না সেটা আমার ব্যাপার। অবশ্যই আপনার ব্যাপার। আচ্ছা, আপনার এই বাড়িতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি। আর আপনার পরিবার? সেসব নিয়ে কথা বলার সময় এখনো হয়নি। শুভরাত্রি। আপনি আজকে কথা শেষ না করে চলে যেতে চাচ্ছেন, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। নন্দিনী, আপনি আছেন? হ্যালো? কেমন মেয়ে রে বাপ, আজকেও একটা অদ্ভুত উত্তর দিয়ে চলে গেল। কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে, আর যেটা একদমই আমার ভালো ঠেকছে না। দোস্ত, ওই মেয়ের সাথে তো আমার কাল রাতে আবার কথা হয়েছে। কিভাবে? অন্য আইডি ডিঅ্যাক্টিভ ছিল? আরে কালকে রাতে কি যেন মনে করে একবার চেক করতে গেলাম, দেখলাম আইডি অ্যাক্টিভ। নক করলাম, সাথে সাথে দেখে আবার রিপ্লাই। কি বললো? আমি তো ভাবতাম আমি একাই গভীর জলের মাছ, কিন্তু এ দেখে আমার থেকেও গভীর জলের মাছ। মাছ বললেও ভুল হবে, কোনো একটা উত্তর ঠিকঠাক মতো দেয় না, শুধু উল্টাপাল্টা রিপ্লাই। সব কিছুতে কেমন যেন একটা রহস্য রেখে চলে যায়। ঝামেলা আছে মামা, তুই যে করে পারোস এই মেয়ের বাড়ির ঠিকানা খুঁজে বের কর। আমি যে কোনো মূল্যেই এই মেয়েকে সামনে থেকে দেখতে চাই। প্লিজ এখন বলিস না তুই আবার একদিন একটা মেয়ের সাথে চ্যাট করেই তার প্রেমে পড়ে গেছিস। আরে প্রেম টেম না রে, প্রেম টেম এগুলো পরে দেখা যাবে, কিন্তু আপাতত আমি ওকে সামনাসামনি দেখতে চাই। আচ্ছা, ওই তুই গ্রুপে না পোস্ট করছিলি, ওখান থেকে কোনো রিপ্লাই পাইছিস? আরে তুই আছিস গ্রুপ নিয়ে, গ্রুপ ফেসবুক, গুগল, উইকিপিডিয়া, যত ট্রাভেল এজেন্সি আছে সব জায়গায় খুঁজেছি, কেউ বলতে পারছে না এই জায়গা কোথায়। তুই আরেকটু খোঁজ খবর লাগাতো, মানে আমি না বুঝতেছি না যে মানে মিস্ট্রিটা কোথায়, আর আমি দেখি ওর সাথে কথা বলে আর কোনো ডিটেল পাওয়া যায় কি। দেখি তো মেসেঞ্জারে ঢুকতো, কি কথা হলো দেখি একটু। দাঁড়া, আরে এই কি, আবার দেখি ডিএক্টিভ হয়ে গেছে। এই মেয়ের ঝামেলা আছে দোস্ত, এসব ঝামেলার মধ্যে পড়া যাবে না ভাই, বড় কোনো সিন্ডিকেটও হতে পারে এটা। মাঝে মধ্যে তোর কথা শুনলে না হাসান, বুঝছো, আমার না বাইচে থাকার ইচ্ছা যতটুকু আছে সেটা চলে যায়। এখানে সিন্ডিকেটটা আসলো কোত্থেকে, আর কিসের মাঝে কি আছে? আছে দোস্ত, বড় ধরনের ঝামেলা আছে, এখানে যাওয়ার চিন্তা তুই আপাতত বাদ দে। শোন, তুই গেলে যা, না গেলে না যা, আমি এখানে যেতেছি বাস। আরে ভাই এমন জিদ করতেছিস, আমার কেন যেন নেগেটিভ ভাইব হচ্ছে দোস্ত। আর এই সমস্ত ভাইব টাইপ রাখতো, আমার কেন যেন মনে হচ্ছে এই মেয়েকে আমার দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু আগে দেখ ঠিকানা দেয় কিনা। সেই ঘটনার প্রায় 3 মাস গেছে। এই 3 মাসের মধ্যে মুহিবের সাথে অসংখ্যবার কথা হয়েছে নন্দিনীর, কিন্তু এখন পর্যন্ত সেই বাড়ির ঠিকানা মুহিবকে দেয়নি নন্দিনী। মুহিবের সাথে নিজের কোনো ব্যাপার নিয়ে কথা বলতে চাইতো না সে। মুহিব কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। গভীর রাত ছাড়া নন্দিনীকে কখনোই খুঁজে পাওয়া যায় না। সারাদিন তার আইডি ডিঅ্যাক্টিভেট দেখায়। মুহিব অনেকবার চেষ্টা করেছে তার ফোন নাম্বারটা নেওয়ার, কিন্তু পারেনি। মুহিব নিজেও বুঝতে পারছিল না কেন নন্দিনীকে দেখার জন্য তার ভেতরে এরকম অস্থিরতা তৈরি হয়েছিল। সারাদিন নন্দিনীর আইডি ডিঅ্যাক্টিভেট থাকতো আর মুহিব পাগলের মতো হয়ে যেত। এভাবে 3 মাস কাটার পর শেষ পর্যন্ত নন্দিনী তাকে ঠিকানাটা দিল। মুহিবের মনে হয়েছিল সে আকাশের চাঁদ হাতে পেয়েছে।
ঠিকানাটা সিলেটের একটা প্রত্যন্ত অঞ্চলের। মুহিবের মনে হয়েছিল তখনই ট্রেন ধরে সেখানে চলে যেতে, কিন্তু হাসানকে না নিয়ে তো সে যেতে পারে না। তাই সকাল পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। সারাটা রাত মুহিবের খুব অস্থিরতার মধ্য দিয়ে কাটল। ব্যাগপত্র গুছিয়ে সে মোটামুটি রেডি। সকালে বেরিয়ে হাসানকে তুলে নিয়ে সে রওনা দেবে সিলেটের উদ্দেশ্যে। এত খুশি, এত আনন্দ, এত অস্থিরতার মাঝেও মনের কোথাও যেন মুহিবের একটা ভয় কাজ করছিল। সকাল হবার সাথে সাথে মুহিব বেরিয়ে পড়ল হাসানের বাড়ির উদ্দেশ্যে এবং সেখান থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন। আর একটু হলে ট্রেনটা মিস হয়ে যেত। এতক্ষণ সময় লাগে তো রেডি হইতে? আরে সব গোছাইতে একটু সময় লাগে না? আর ট্রেন মিস হলে সমস্যা কি? পরের ট্রেন ধরতাম। না দোস্ত, এই ট্রেন মিস করা যাবে না। আর তুই মনে হয় ঠিকই বলছিলি। আমি মনে হয় নন্দিনীর হালকা একটু প্রেমে পড়ি। ব্রেক দে, ব্রেক দে। একটা মানুষের সাথে কয়েকদিন অনলাইনে কথা বললি, এখনো দেখোস নাই পর্যন্ত, কি করে না করে কিছুই জানোস না। আদৌ মেয়ে নাকি ছেলে এটাই জানিস না, এর মধ্যে প্রেমে পড়ে গেলি। আমি জানি না বন্ধু, আমি কিচ্ছু জানি না। তুই জানিস ওনা অন্যরকম, অনেকটাই অন্যরকম। তুই বুঝতে পারছিস না আমার অবস্থাটা কি। চল দেখি কেমন অন্যরকম। এমনিতেই যে কেমন ঠিকানা দিয়েছে, তুই আমার যে কই নিয়ে যাচ্ছিস আল্লাহই জানে। প্যারা নাই বন্ধু, চলো। আরে বাস, এ ভারী না অন্য কিছু। ছবিতে যা দেখেছি বাস্তবে তো তার থেকেও বেশি ভয়ঙ্কর সুন্দর। কে তরে এত সুন্দরের পূজারি হইতে বলছে? এমন এক জায়গায় নিয়ে আসছিস, কোনো গাড়ি ঘোড়া রিক্সা কিচ্ছু নাই। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে গেছে। তুমি যে বা বিশ্ব ভ্রমণে না, একটু হাঁটতেই তোমার এই অবস্থা। আরে বিশ্ব ভ্রমণ করবো তো প্লেনে, বাসে, সাইকেলে, হেঁটে হেঁটে তো আর করবো না। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি না ভিতরে গিয়ে একটু পানি খাওয়ার ব্যবস্থা করবি? ভেতরে তো ঢুকবো, কিন্তু এত বড় বাড়িতে কোনো দারোয়ান টারোয়ান কিছুই তো দেখছি না। বিশাল বড় একটা গেট, তার মধ্যে বিশাল বড় একটা তালা ঝুলছে। ও তোকে কোনো ফোন নাম্বার দেয়নি? ওকে ফোন দে। ফোন নাম্বার তো আমাকে দেয়নি। কি তুই ফোন নাম্বার না নিয়ে এত তো চলে এসছিস? গাছ বলদ কোথাকার। আমি নিশ্চিত এই মেয়ে গুল মারছে। ওই মেয়ে নিশ্চয়ই আশেপাশে কোথাও থাকে। কোনোভাবে বাড়ির ভিতরে গিয়ে ছবি তুলে আপলোড করে সেই ভাব নিয়েছে। আপনারা চলে এসেছেন, চলুন ভেতরে আসুন। আপনি কি নন্দিনী? হ্যাঁ, আমি নন্দিনী, আসুন। মহিব, এটা মেয়ে না অন্য কিছু? এমন সুন্দর মানুষ হয় নাকি? শোনো, আমি চারটার প্রেমে পড়ি না, বুঝছো দোস্ত? চলো এবার আস্তে করে ভেতরে চলো। এই বাড়িতে আমি একাই থাকি। নিজের কোনো কাজ অন্য কাউকে দিয়ে করানো পছন্দ না বলে অন্য কাউকে রাখিনি। আপনাদেরকে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি খুবই দুঃখিত। না না, ইটস ওকে। এত বড় বাড়ি দেখাশোনা আপনি একাই করেন? মোটামুটি। আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি খাবার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ। কুয়াশা। কিরে দোস্ত, খাবারের ব্যবস্থা করবে বলে কোথায় গেল? 1 ঘন্টা তো হয়েই গেল। আরে শুনলি না, এটা একা হাতে সবকিছু করে, এই জন্য হয়তো বা দেরি দেরি হচ্ছে। একটু অপেক্ষা কর না। আর বেশি অপেক্ষা করলে আমি মরেই যাব। ভয়ঙ্কর ক্ষুধা লেগেছে আমার। হ্যাঁ, একদিন একটু ক্ষুধা সহ্য করো না বন্ধু। আরে আমি এই 1 মিনিট, কার যেন কান্নার শব্দ শুনতে পাচ্ছি না? কান্না? কিসের কান্না? আমি তো কোনো কান্নার শব্দ টব্দ পাচ্ছি না। আরে ভালো করে শোন। হ্যাঁ, আরে হ্যাঁ, শুনতে পাচ্ছি।
এত রাতে এভাবে কে খাচ্ছে? চল দেখি তো। আরে চিনি না জানি না, এই অন্ধকারে কিভাবে যাব? আর এটাও তো বুঝতে পারছি না, এখানে লোডশেডিং নাকি ইলেকট্রিসিটির লাইন নেই। আর ইলেকট্রিসিটির লাইন আছে না নেই সেটা পরে দেখা যাবে, হারিকেনটা হাতে নেই, নিয়ে চল দেখি। আচ্ছা চল। শব্দটা ওই সিঁড়ির দিক থেকে আসছে না? হ্যাঁ দেখ, সিঁড়ি ওখানে কেমন যেন একটা অন্ধকার জমাট বেঁধে আছে না? হ্যাঁ, মনে হচ্ছে ওখানে কেউ আছে। মুহিব সাবধান। আপনাদের খাবার টেবিলে দিয়েছি। হ্যাঁ? মামা চলুন। বসুন। এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? আপনার ভয় করে না? ভয় করবে কেন? নিন। এ কি খাবার প্লেট, এসব কি? কি রে হাসান, কি হলো? মাথা, মানুষের কাটা মাথা। কি যাতা বলছিস? কোথায়? ওই ঢাকটাটা সরা। কই, এটা তো মাছের মাথা। বেশি ক্ষুধায় না তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। নন্দিনী, আরে এই নন্দিনী কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল, চোখের সামনে গায়েব হয়ে গেল। মুহিব চল ভাই এখান থেকে, আমার কেমন যেন কিছু ভালো লাগছে না। পানি। আপনি হুট করে কোথায় গিয়েছিলেন আপনি? পানি আনতে। উনি মনে হয় কোনো কারণে ভয় পেয়ে গিয়েছেন, আর খাবার দেওয়ার সময় আমি পানি দিতেও ভুলে গিয়েছিলাম, তাই পানি আনতে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বসুন না, আপনিও বসুন। হাসান, এখন ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছি। আসলেই বুঝতেই পারছেন, ওর অ্যাকচুয়ালি এতটা হাঁটাহাঁটির অভ্যাস নেই তো, আর আমরা অনেকটা পথ হেঁটে এসেছি, তাই ও একটু টায়ার্ড হয়ে গিয়েছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি কিছুই মনে করিনি। এখানে আসাও কঠিন, আবার ফিরে যাওয়াও কঠিন। আচ্ছা, এইখানে কি লোডশেডিং হয়েছে? এখানে ইলেকট্রিসিটির লাইন নেই। কি বলছেন? ইলেকট্রিসিটি ছাড়া মানুষ বাঁচে কি করে? আর আমাদের দুজনের অবশ্য ফোন, পাওয়ার ব্যাংক সবকিছুরই চার্জ শেষ। ইলেকট্রিসিটি না থাকলে কিভাবে কি করব? এখানে আসার পর বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না, এটাই এখানকার নিয়ম। আপনারা খেয়ে নিন, আর আপনাদের ঘর তো দেখিয়ে দিয়েছি। আজ আরাম করুন। শুভরাত্রি। শুভরাত্রি, বাট কি অদ্ভুত মেয়ে রে বাবা। দোস্ত বিশ্বাস কর, আমার এখানে কিছুই সুবিধার মনে হচ্ছে না। কাল সকালে উঠেই আমরা চলে যাবো এখান থেকে। সেটা সকালে দেখা যাবে। মাছের ঝোলটা খা, মাছের ঝোল। মাছের ঝোলটা একদম অমৃত হয়েছে। মাছের ঝোল খাওয়ার জন্য হলেও এই মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলা উচিত। বুঝেছি, তোর মাথাটা একেবারেই গেছে। খা, চুপচাপ করে খা। আর সকালে উঠে কিন্তু চলে যাব। দেখেছিস কেমন ভারী বাতাস এখানকার? কোনো মানুষ নেই, শব্দ নেই, আলো নেই। এমন একটা বাড়িতে একটা মেয়ে একা থাকে কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না আমি। বুঝতে আমিও পারছি না, কিন্তু বুঝতে হবে। যাই হোক, খেয়ে নে তাড়াতাড়ি। একেবারে গলা পর্যন্ত খেয়েছি। আর এখন মরার মতো ঘুমাবি? আমি যে কি করব সেটাই ভাবতেছি। আমার তো নতুন জায়গায় ঘুমও হয় না। আরে হবে হবে, এই বাড়ির ব্যাপারটা আলাদা। কোনো শব্দ নেই, শোরগোল নেই, নীরব, মনের মতো একটা শ্বশুর বাড়ি পেয়ে গেছে বেটা। সব কিছু নিয়ে তোর ফাজলামো না করলে হয় না, তাই না? আরে আয়, শুয়ে পড়। এই মুহিব, কে? দরজায় কে যেন নক করছে।
কে আবার নক করছে? নন্দিনী তো বললো আবার এই বাড়িতে নাকি ও ছাড়া কেউ আসে টাসেও না। আচ্ছা, খোল দেখি দরজা। এখানে তো কেউ নেই। নেই মানে? মাত্রই না নক করার শব্দ শুনলাম। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, যাই হোক, আমরা ভুলও শুনতে পারি। দরজাটা আটকে চলে আয়। আচ্ছা শোন, আবার নক করছে। সর দেখি, আমি দেখি। আপনাদের জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে এলাম, একটু পরে বেশ ঠান্ডা পড়ে যাবে। ও, আসুন না, ভেতরে আসুন। রাতে বাইরে বের হবেন না। শুভরাত্রি। শুভরাত্রি। আমি বলছিলাম মামা, কিছু একটা ঘাপলা আছে। রাতে বাইরে যেতে নিষেধ করলো কেন? আরে বেটা, চিনি না জানি না একটা জায়গা, ঝামেলা হইতেই পারে, তার জন্য হয়তো মানা করছে। তো ঘুমা। নন্দিনী হবে, দাঁড়া আমি দেখছি। চলে যা, চলে যা এখান থেকে, কেউ বাঁচবি না, ও কাউকে ছাড়বে না, সব রক্ত চুষে খাবে। যা এখান থেকে, পালা, পালা। কে আপনি? আরে কোথায় যাচ্ছেন? শুনুন। আরে মুহিত, তুই কোথায় যাচ্ছিস? কে এটা? এটা দেখতে হবে না? কোনো দরকার নেই দেখার, তুই দরজা আটকে দে। এদিকে আয়। মহিব, আমার কিন্তু সত্যি কিছু ভালো লাগছে না। তুই এখনই চল, ওকে ডাক দে, আমরা এখনই বের হয়ে যাব। এখানে যে আসে সে আর কোনদিনও ফেরে না। এখানে আসার পর থেকে হাসানের মন খুঁতখুত করছিল। মুহিবের একবার ভাবা উচিত ছিল যে এখানে ইলেকট্রিসিটি বা মোবাইলের নেটওয়ার্ক না থাকলে নন্দিনী কিভাবে রাতের পর রাত তার সাথে ইন্টারনেটে কথা বলেছে, কিন্তু মুহিব সেটা ভাবেনি। মানুষের অনেক সময় অনেক কিছু ভাবা উচিত যা সে ভাবে না। মুহিব আর হাসান যখন ঘরে কথা বলছিল, হঠাৎ করে জানালা দিয়ে নন্দিনীর কণ্ঠস্বর ভেসে আসে। ওদিকে তাকানোর পর যে দৃশ্য তারা দেখে, তাতে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব না। নন্দিনী জানালার বাইরে হাওয়ায় ভাসছিল, এবং কি বিভৎস চেহারা তার। চুলগুলো এতই লম্বা ছিল যে জানালার শিকগুলো পুরো ঘরে ছড়িয়ে গেল। এই দৃশ্য দেখে ওরা দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিল। কতক্ষণ পরে তাদের জ্ঞান ফেরে তারা তা নিজেও জানে না। জ্ঞান ফেরে মুহিব দেখে ও একটা ঘরে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোথাও হাসান নেই। হাসানও জ্ঞান ফিরে ঠিক একই দৃশ্য দেখে। মুহিব কিছুক্ষণের জন্য বুঝতে পারছিল না ও কোথায় আছে। ঠিক সে সময় সে গা হিম করা কণ্ঠস্বর শুনতে পেল মুহিব। উঠেছ? হাসান কোথায়? আমি তো তোমার জায়গারই অপেক্ষা করছি। কে আপনি? কি চান? তোমাকে কতদিন তাজা রক্ত খাই না। এসব কি বলছেন আপনি? এটা আমার পৃথিবী। এখানে কেউ আমার মায়ায় পড়ে একবার আসলে সে আর ফিরে যেতে পারে না। তুমি আমার মায়ায় পড়ে গেছো মহিব। আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। তোমাকেও আমি যেতে দিতে পারি না। তুমি তো আমাকে আরো 1000 বছর বাঁচিয়ে রাখবে। কে আপনি? আমি নন্দিনী। 1000 বছর ধরে আমি এখানে আছি। মানুষের তাজা রক্ত মাংস আমাকে বাঁচিয়ে রাখে। এবার তোমার পালা, এসো আমাকে অমর করে দাও। হাসানের যেখানে জ্ঞান ফিরেছিল সেখান থেকে শুধু একটা চিৎকার শুনতে পেয়েছিল সে। কণ্ঠটা তার চিরপরিচিত মুহিবের কণ্ঠ। হাসান ছুটে গেল সেদিকে।
গিয়ে যে বীভৎস দৃশ্য দেখল সেটার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। বীভৎস চেহারার একটা ঠিক জন্তু জানোয়ারও না, আবার মানুষও না। মুহিবের শরীরের মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে। মুহিবের শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে পাশে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখার পর হাসান ঠিক নিজেকে আর ধরে রাখতে পারেনি, সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে সে নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করে। আশেপাশে সে কেবল মুহিবকেই খুঁজছিল, কিন্তু সবাই তাকে জানায় তার সাথে আর কাউকেই পাওয়া যায়নি। হাসান ছুটে যায় সেই রাজপ্রাসাদে, কিন্তু সেখানে কোনো রাজপ্রাসাদ নেই। খাঁ খাঁ বিরান এক ভূমি। হাসান কিছুই বুঝতে পারছিল না। ঢাকায় ফিরে এসে মুহিবকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। কিভাবে পাবে? নন্দিনীর মায়ের পড়ে যে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। হাসানের নন্দিনীর ওপর কোনো অনুভূতি জন্মায়নি, তাই হয়তো সে বেঁচে গিয়েছিল। হাসান কেমন যেন পাগল পাগল হয়ে যায়, কারোর সাথে কোনো যোগাযোগ করে না। প্রায় মাঝরাতে নন্দিনী রায়ের আইডি দেখতে পায় সে, কিন্তু না, কোনোদিন মুহিবের কথা জিজ্ঞেস করার সাহস হয় না। কোনোদিন সে কাউকে কিছু বলতেও পারে না। সে শুধু ভাবতে থাকে আবার বোধহয় কেউ নন্দিনীর মায়ে পড়েছে। যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিও